মদিনার বাজারে কবর হয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন বৃত্তান্ত এবং সাহাবায়ে কিরামের ত্যাগ, ধৈর্য ও ঈমানী সংগ্রামের আবেগঘন আলোচনা শুনে ওয়াজ মাহফিলে উপস্থিত তাওহীদি জনতা আবেগ আপ্লুত হয়ে পড়েন। নবীর প্রেমে চোখের অশ্রু ধরে রাখতে না পেরে অনেকে হাউমাউ করে কেঁদে ওঠেন। অশ্রুসিক্ত হয়ে ওঠে পুরো মাহফিল প্রাঙ্গণ। সৃষ্টি হয় এক অনন্য আত্মিক ও ঈমানী পরিবেশ। গতকাল সোমবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেওটি হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসার ১০৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেমরা জামিয়াতুল আনোয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমি। তার হৃদয়স্পর্শী বয়ানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন, সাহাবায়ে কিরামের ত্যাগ ও ইসলামের জন্য তাদের অকুতোভয় সংগ্রামের চিত্র জীবন্ত হয়ে ওঠে। মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ জহিরুল ইসলাম। আমাদের সমাজ এবং রাষ্ট্রের যতগুলো মানবিক কাজ আছে, আল্লাহ পাক যেন আমাদেরকে মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। সামাজিকভাবে যদি সামাজিক এবং রাষ্ট্রের মানবিক কাজগুলো সাথে যদি আমরা সম্পৃক্ত হই, তাহলে সমাজের মধ্য থেকে একদিন জুলুম, অত্যাচার এবং সমস্ত অন্যায়, হয়রানি বন্ধ হবে ইনশাল্লাহ। এবং আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজের যত কাজ আছে, এই মাদ্রাসা সহ প্রতিটা কাজ যেন আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাকেও আপনাদের সাথে যেন রেখে এই কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ও সমাজের ন্যায় ইনসাফ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ব্যক্তি ও সমাজ জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করলেই শান্তি ও কল্যাণ নিশ্চিত হবে। তিনি আরও বলেন, ঈমান, তাকওয়া ও নৈতিকতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়তে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে এবং এই পথ সকল ধর্মপ্রাণ মানুষকে এক কাতারে সামিল হওয়ার আহ্বান জানান। ওয়াজ মাহফিল ঘিরে এলাকা জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। হুসাইন মাহমুদ, ভিশন 24।